নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 21 বছর। আগামী দিনে এই জাতকের সাথে কি ঘটতে চলেছে মূলত এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি আপনাদের দেখতে খুব একটা ভালো লাগবে না, মাঝে মাঝে বোরিং লাগতে পারে। কিন্তু আপনি যদি ভিডিওটি কমপ্লিট দেখেন, সেক্ষেত্রে আপনি আপনার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যে সমস্ত মানুষজন শনিদেব এবং বৃহস্পতি এই দুটি জায়গাতেই কিছু না কিছু সমস্যা রয়েছে, সেটি হস্তরেখায় থাকতে পারে অথবা জন্মকুণ্ডলিতে থাকতে পারে, তারা এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এবং ভিডিওর শেষে যে রেমেডি নিয়ে আলোচনা করব, সেই রেমেডি যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে একই সাথে শনি এবং বৃহস্পতির প্রতিকার আপনি নিজেই করতে পারবেন। এটার জন্য কোনোরূপ কবচ, মাদুলি, তাবিজ, রত্ন, পাথর কিচ্ছু লাগবে না। বিজ্ঞানসম্মত কিছু উপায় রয়েছে, যেটি ফলো করে আপনি আপনার শনিদেব এবং বৃহস্পতিদেবের কুপ্রভাবকে সুপ্রভাবে পরিবর্তিত করতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। তবে মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। এই হাতটির কমপ্লিট অ্যানালাইসিস করব। তাহলে সবচেয়ে প্রথমেই দেখুন, এই হাতটির কম্বিনেশন সেটা কিন্তু ঠিকঠাক নেই। অ্যাকচুয়ালি কোনো একটি রেখা কোনো একজন জাতককে কিন্তু 100% পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট দেয় না। হাতের কম্বিনেশন কীরূপ রয়েছে তার উপর কিন্তু কোনো একটি রেখা আমাকে আপনাকে ফলাফল প্রদান করে থাকে। তাহলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, করতল এবং আঙ্গুলের মধ্যে যথেষ্ট ব্যালেন্সের অভাব রয়েছে। আঙ্গুলগুলি অপেক্ষাকৃত অনেকটাই ছোট এবং করতল অপেক্ষাকৃত অনেকটাই বড়। তাহলে এখানে কিন্তু এই জাতকের যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু একেবারেই নেই। যখনই হাতের কম্বিনেশন ঠিকঠাক থাকবে না, তখন কিন্তু জাতক যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আপনিও দেখে নিন, আপনি বুঝতে পারবেন। এই হাতটিতে করতলের যা অবস্থান, তাতে প্রথম দিকে অর্থাৎ আঙ্গুলের কাছে যে গ্রহ পর্বগুলি রয়েছে, আপনি যদি এই গ্রহ পর্বগুলিকে একটু ভালোভাবে দেখেন, তাহলে বৃহস্পতি এই জাতকের যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারছেন, বৃহস্পতির ক্ষেত্র একদম বসে আছে, বৃহস্পতির আঙ্গুল সেটি অনেকটাই ছোট। তাহলে এই জাতকের যে পড়াশোনা বেশি দূর হয়নি, এটা 100% হাতটি দেখেই বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, শনির ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালো করে দেখেন, তাহলে শনির ক্ষেত্রটাও যথেষ্টই বসে রয়েছে এবং শনির ক্ষেত্রে এই ধরনের একটি আড়াআড়ি রেখা সেটিও রয়েছে। তো যার ফলে এই জাতক কিন্তু ভীষণ কুঁড়ে বা অলস এটা বলা যেতেই পারে। কারণ এখানে অন্যান্য গ্রহের ভাইব্রেশন যেরূপ রয়েছে, সেই সাপেক্ষে বৃহস্পতি এবং শনি এতটা বুস্ট অবস্থায় নেই। তাহলে বৃহস্পতিও নেগেটিভ, শনিও নেগেটিভ। জ্ঞান জাতকের একেবারেই নেই, ধৈর্য সেটারও অভাব রয়েছে, পরিশ্রম করার ক্ষমতা সেটাও একেবারেই নেই। যদি আপনারা রবির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, রবির ক্ষেত্রে এই ধরনের একটি ভি সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে। রবির ক্ষেত্রে এই ধরনের ভি সিম্বল তৈরি হলে এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। যে জাতক বা জাতিকার হাতে থাকবে, তাকে নিয়ে ফ্যামিলির মানুষজন কিছু না কিছু সমস্যার মধ্যে থাকবে, বা অনেক সময় এই ধরনের রবির ক্ষেত্রে ভি সিম্বল উল্টোমুখী হয়ে গেলে সেই মানুষটির জন্য মা বাবার বিশেষ প্রবলেমের মধ্যে পড়ে যায়। অর্থাৎ এমন কোনো কাজ এই জাতক করে ফেলতে পারে, যার ফলে কিন্তু পারিবারিক ঐতিহ্য ক্ষুণ্ণ হবে, পারিবারিক মান সম্মান সেটি ঠিকঠাক থাকবে না। বুধের ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন, তাহলে বুধের আঙুল সেটা অপেক্ষাকৃত অনেকটাই সরু, আর বুধের আঙুলেও কিন্তু এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যাচ্ছে। এখন এই রেখা পজিটিভ রেজাল্ট দেয় যদি বুধের পর্বটি শুভ থাকে, কিন্তু বুধের পর্ব অনেকটাই দুর্বল, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে বৃহস্পতি, শনি, রবি এবং বুধ এই চারটি গ্রহ কিন্তু ঠিকঠাক জায়গাতে নেই, যার ফলে এই জাতক কিন্তু মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা সেটিও বলবে। মানসিক দিক দিয়ে যে এই জাতক খুব বেশি শক্তিশালী তা কিন্তু নয়। এবারে যদি আপনারা মঙ্গলের ক্ষেত্রটিকে দেখেন, তাহলে মঙ্গলের ক্ষেত্র অনেকটাই বুস্ট অবস্থাতে রয়েছে। চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট বুস্ট, শুক্রের ক্ষেত্র সেটাও অনেকটা বুস্ট অবস্থাতে রয়েছে। তাহলে হাতের যে কম্বিনেশন, এই কম্বিনেশন কিন্তু একেবারেই ঠিকঠাক জায়গাতে নেই।
এখন শুক্রের ক্ষেত্রে এতটা বুস্ট থাকার জন্য এর চাহিদা সেটি কিন্তু ভীষণ রকম রয়েছে, পার্থিব চাহিদা সেটা প্রচুর মাত্রায় রয়েছে। তবে একটা ভালো কথা সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্রে যদি এতটা বুস্ট অবস্থায় থাকে, সাধারণত ধনী পরিবারে জন্মগ্রহণ হয়, অর্থাৎ প্রথম জীবনে আর্থিক কষ্ট সেটা কিন্তু ইন জেনারেল থাকে না। মা বাবা ভালো অর্থ উপার্জন করে বা পারিবারিক ইনকাম সেটি ভালো জায়গাতে থাকে, আপনার হাতের সাথেও আপনি এই বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। কিন্তু শুক্র এতটা বুস্ট অবস্থা থাকা মানেই হচ্ছে হরমোনাল কিছু ইস্যু এই জাতকের ক্ষেত্রে অবশ্যম্ভাবী থাকবেই। সেটার জন্য কি হবে, এই জাতককে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজনীয়তা থাকছে। রাহুর ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে শুক্র এবং রাহু এই দুটি ক্ষেত্র পরস্পর সংযুক্ত অবস্থাতে রয়েছে। এখন এইরূপ অবস্থা যদি থাকে এবং করতলের অন্যান্য জায়গাগুলি অর্থাৎ শনি, বৃহস্পতি, বুধ এগুলি যদি শুভভাবে থাকে, তাহলে রাহু শুক্রের এই ধরনের কম্বিনেশন প্রচুর অর্থ উপার্জনের প্রতি আগ্রহশীল করে ফেলতে পারে এবং অনেক অর্থ উপার্জনও করতে পারে। কিন্তু এই জাতক জীবনে দাঁড়াতে অন্তত বর্তমান যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু এই জাতক কুপ্রভাব রয়েছে, অর্থাৎ এই জাতকের ফাস্ট ফুডের প্রতি আগ্রহ সেটা অপরিসীম রয়েছে এবং এই জাতক যেটা চাইবে সেটাই কিন্তু দিতে হবে, অর্থাৎ না শোনার অভ্যেস সেটা কিন্তু এই জাতকের একেবারেই নেই। এই জাতক অনেকটা জেদি এবং একরোখা প্রকৃতির, যেটা নিজে ভালো মনে করবে, যেটা সে চাইবে তৎক্ষণাৎ একে সেই বিষয়টা দিতে হবে। এইরূপ পরিস্থিতি কিন্তু তৈরি হয় যখন রাহু শুক্রের এই ধরনের কম্বিনেশন আপনার হাতের মধ্যে তৈরি হয়ে যাবে। আর ভীষণ জেদি কেন হবে, তার কারণ হচ্ছে আপনারা মঙ্গলের ক্ষেত্রটিকে যদি একটু ভালোভাবে দেখেন তাহলে মঙ্গলের ক্ষেত্রটি দেখলে আপনারা বুঝতে পারছেন মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের যে রেখা, এই রেখা কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তাহলে হাতের মধ্যে কিন্তু ভালো কম্বিনেশন এখনো পর্যন্ত দেখতে পাইনি, বাট ভালো কম্বিনেশন রয়েছে, সেটি নিয়ে পরে আলোচনা করছি। এখন এই জাতকের যদি আপনারা রেখাগুলিকে একটু ভালোভাবে দেখেন তাহলে আয়ু রেখা মোটামুটি রাউন্ড শেপ প্রকৃতির রয়েছে, সুতরাং জীবনী শক্তি এটা ঠিকঠাক জায়গাতে রয়েছে। আয়ু রেখার ওপরে ঠিক এইরূপ জায়গাতে একটি গ্রোথ লাইন সেটিও কিন্তু যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে, কিন্তু এই বয়স এখন জাতকের আসেনি। দ্বিতীয়ত এই জাতকের সবচেয়ে যে নেগেটিভ জায়গা সেটি হচ্ছে জাতকের শিরোরেখা। শিরোরেখাটিকে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে খুব ছোট্ট শিরোরেখা, এতটাই কিন্তু এই জাতকের শিরোরেখা। তাহলে এত ছোট শিরোরেখা মানেই হচ্ছে শিরোরেখা থেকে আমরা বুদ্ধিমত্তা, আমাদের বুদ্ধি এবং বুদ্ধির প্রয়োগ কতটা করতে পারবো তার বিচার করি। তাহলে ছোট শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্র দুর্বল, শনির ক্ষেত্র দুর্বল, বুধের ক্ষেত্র দুর্বল, সুতরাং এই জাতকের যা কিছু শিখছে তার প্রয়োগ যে এই জাতক ঠিকঠাক করতে পারবে না তার ইন্ডিকেট রয়েছে এই ধরনের একটি শিরোরেখা। এবারে আপনাদের মনে হতে পারে যে শিরোরেখাটি নিচের দিকে এইভাবে নামছে, এই নিচের দিক থেকে অর্থাৎ এই রেখাটি কিন্তু শিরোরেখা নয়। খুব ভালোভাবে আপনারা যদি জায়গাটিকে দেখেন তাহলে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটি কিন্তু এই ধরনের একটি রেখা, একে আপনি ভাগ্যরেখা বলতে পারেন। শিরোরেখা কিন্তু এতদূর পর্যন্তই বিস্তৃত রয়েছে, আবার এই জায়গা থেকে একটি শাখা রেখা সেটি মঙ্গলের দিকে চলে যাচ্ছে, যার ফলে কাঠিন্য, জেদ এই বিষয়গুলি চলে আসবে। আর এটি হচ্ছে একটি সাপোর্টিভ লাইন, যে সাপোর্টিভ লাইন চন্দ্রের ক্ষেত্র থেকে চলে আসবে। সুতরাং মায়ের সান্নিধ্য এই জাতকের ভীষণ রকম প্রয়োজন। এই জাতক বর্তমানে কিছুটা মানসিক ভারসাম্য অবস্থাতে রয়েছে, কিন্তু ইন ফিউচার জাতক ঠিক হতে পারে ভালো ট্রিটমেন্ট করলে, আর ভালো ট্রিটমেন্ট করলে ভালো রেজাল্ট আসবে তার ইন্ডিকেট রয়েছে এখানে কিন্তু এই ধরনের প্রমিনেন্ট একটি আয়ু রেখা থাকার জন্য। তাহলে এখানে মাকে কিন্তু কন্টিনিউয়াস ধৈর্য ধরে এই জাতককে সাপোর্ট এটি করে যেতে হবে। তাহলে এই খাতটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারছি, দেখুন প্রথমত যদি আপনার হাতের কম্বিনেশন ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেটি কোনো একটা রোগ এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে। আপনার হাতে কোনো ভালো বা পজিটিভ রেখা যদি থাকেও সেক্ষেত্রে সেই পজিটিভ রেখার সুফল সেই অর্থে কিন্তু পাওয়া যাবে না। কেন এই কথাটি বলছি, তার কারণ হচ্ছে এখানে দেখুন আয়ু রেখা সেটি যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে, গ্রোথ লাইন এটিও যথেষ্ট স্ট্রং রয়েছে, কিন্তু
আয়ুরেখা এবং গ্রোথ লাইন ভালো থাকা সত্ত্বেও এই জাতক কিন্তু এই দুটি রেখার পূর্ণ সুফল বর্তমান পরিস্থিতিতে পাচ্ছে না। এখন ট্রিটমেন্টের পর যদি কিছু প্রোগ্রেস আসে তাহলে কিন্তু হাতের রেখায় দেখতে পাওয়া যাবে। কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন, এই জাতকের শনি এবং বৃহস্পতির প্রতিকার অবশ্যম্ভাবী করার দরকার রয়েছে। বিজ্ঞানসম্মত কিছু ক্রিয়া রয়েছে যে ক্রিয়াটি এই জাতক তো অবশ্যই করবে না, কিন্তু এর মা যদি এই ক্রিয়াটি করে থাকে এর নামে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ইফেক্ট অবশ্যই পেতে পারে। এখন আমি যে ক্রিয়াটি নিয়ে আলোচনা করব, আপনার জন্মকুণ্ডলিতে বা হাতের মধ্যে যদি শনি এবং বৃহস্পতি একই সাথে খুব দুর্বল অবস্থায় থাকে তাহলে এটি আপনি ফলো করতে পারেন। দেখুন, এই জাতক অবশ্যম্ভাবী নিজে এই ক্রিয়াটি করতে পারবে না, কিন্তু এই ক্রিয়াটি তার মা যদি তার নামে করে সেক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। আপনি যদি এই সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনার হাতে বা জন্মকুষ্ঠিতে যদি শনি এবং বৃহস্পতির একত্র প্রতিকার করার প্রয়োজন থাকে তাহলে এই ক্রিয়াটি করতে পারেন। অথবা আপনি যদি নাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যে মানুষটি ভালোবাসে সে যদি আপনার হয়ে করে সেক্ষেত্রেও কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে গুরুর কৃপায় শুভ ফল পাওয়া যায়। তাহলে কি করতে হবে দেখুন, এই মুদ্রাটির নাম হচ্ছে জ্ঞান মুদ্রা। আপনারা অনেকেই জানেন জ্ঞান মুদ্রা এটি বৃহস্পতির প্রতিকার, কিন্তু তার সাথে যখন আপনি অ্যাঞ্জেল থেরাপি শনির নাম্বার প্রয়োগ করবেন তখন শনি এবং বৃহস্পতির প্রতিকার কিন্তু এই জ্ঞান মুদ্রার মাধ্যমে হতে পারে। তাহলে কি করতে হবে, প্রথমত জ্ঞান মুদ্রায় আপনাকে বসতে হবে, অর্থাৎ হাতের কম্বিনেশন এইরূপ হবে। এই জ্ঞান মুদ্রা খুব সহজেই আপনি অভ্যাস করতে পারেন। আপনার তর্জনী আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ এইভাবে স্পর্শ করাতে হবে। আপনি ডান হাতে করতে পারেন, বাম হাতে করতে পারেন, শুয়ে শুয়ে করতে পারেন, বসে বসে করতে পারেন। জীবনের বা দিনের যে কোনো সময়ে আপনি এটি অভ্যাস করতে পারেন। তাহলে সবচেয়ে প্রথমে আপনাকে জ্ঞান মুদ্রা বসতে হবে, তারপর আপনাকে এটি চ্যান্টিং করতে হবে 3-8, 3 এবং 8 এই দুটি সংখ্যার চ্যান্টিং আপনাকে করতে হবে। প্রত্যেক দিন অন্ততপক্ষে কতক্ষণ করে করবেন, 12 মিনিট করে করবেন। 12 মিনিট যদি কন্টিনিউ করতে না পারেন সেক্ষেত্রে 6-6 মিনিট করেও আপনি এটি অভ্যাস করতে পারেন, কিন্তু চ্যান্টিং নাম্বার হবে 3 এবং 8। এছাড়াও এটি করার পূর্বে যদি আপনি কারু হয়ে করছেন অর্থাৎ স্বয়ং নিজে না করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইষ্টদেব বা গুরুদেবকে স্মরণ করে বা আপনি যে দেবদেবীকে মানেন তার কথা চিন্তা করে এই ক্রিয়াটি করবেন। অবশ্যম্ভাবী শুভ ফল পাবেন, এতে কিন্তু কোনো ডাউট নেই, কারণ এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এবং এই ক্রিয়া যখন আপনি করবেন তখন আপনার মানসিক শান্তি এটি কিন্তু পাবেন। আপনার যে কাজে বাধা বা দারিদ্রতা দুটিই আপনাকে গ্রাস করছিল, আপনি দেখবেন এই ক্রিয়াটি যখন আপনি করছেন তখন কিন্তু আপনার মধ্যে মনের একটা পজিটিভ ভাইব্রেশন সেটা আসছে। আপনার আর্থিক জায়গায় প্রবলেম সেটি ক্রমশ দূর হচ্ছে এবং অস্থিজনিত বা লিভার ওরিয়েন্টেড যদি কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন সেই জায়গা থেকেও আপনি রিলিফ পাচ্ছেন। এটি করেই দেখুন, এটি করলে কিন্তু আপনি অবশ্যম্ভাবী শুভ ফল পাবেন। কতদিন করবেন, মিনিমাম 21 ডেজ অর্থাৎ 21 দিন। যখন আপনি এটি কন্টিনিউ করে ফেলবেন তখন থেকেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন এটি আপনি অনুভব করতে পারবেন, আর তারপর অটোমেটিক এটি আপনি কন্টিনিউ ফলো করবেন। কারণ আপনি যখন কিছু করে পজিটিভ রেজাল্ট পান সেটিকে আপনি ধরে থাকতে পছন্দ করবেন, এটাই স্বাভাবিক। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।